ফুংকাহাম যত্ন সবাইকে সুপ্রভাত। তিনি খায়াং फाइमानि ससियेल मिडियाव जरा सामुं खायतंनाय बरंनि नलेज कायसा कक नारगना मुसुंगो आबनि बागै आं तिनि ससियेल मिडिया अर्थात आंनि फेसबुक पेजआव फायफिजावो दाखुकताय बुखुकसं किसा साल सिगां थेके चिनारो 2005 नो बेस खायि SIR ngै दङ अ बेपारो बा आबनो रगै केबनि कुनु क्वेश्चन एक्शन रिएक्शन नुगिया आबनि बागै आं किसा कक सोंना मा मुसुंखा तो ककहाय जे 2005 भोटार लिस्ट तंखायनो ब तुमुं बैध हंखाय 2000 फाइनाय फातारनि बांलादेशी ब बैधदा रमायनादि ब 2000 फाइमानो 2000 नि सिगां 90 फाइमानो 1990 फाइमानो 1980 फाइमानो 85 फाइमानो बरगनो संविधान नागरिकत्वदा रेखा रैयाखौ हंखाय बरक फाइकैनो किन्तु रेशन कार्ड मानै थांगो आधार कार्ड मानो भोटाधिकार मानो जागा पाइन कत कत तांखिबिउ हिंके बरक कि वैध नागरिक दांखा बरक जुदि 2005 बरकनि बुमुं तंखायनो से वैध नागरिक हंखाय 80 फाइनाय तो 90 भोटार काइमानो 17 फाइनाय 80 भोटार काइमानो ब 75 भोटार काइमानो किन्तु संविधान बरकनो नागरिकत्व रोदा रेखा जुदि रैयाखौ हंखाय बाहायके 2005 भोटार लिस्ट बुमुं तंमाबायनो ब नागरिक माननाय आ विषय ताबुक जरा कोनो पलिटिकल पार्टी नि लीडर रखबो बुखु खलगियाको कोनो सोशल मीडिया रखबो कोनो पलिटिकल लीडर नो आ क्वेश्चन खालायाको इनके ताबुक आं साना नायमनियावबो सोशल मीडिया नि सामुंगो जरा जड़ित तंनाय नरक आबनो सोंना नांगौ हाँ आंताय केसे कयनाय जनगण माने पाब्लिक न नरक अ रील न आनि अ रील न आनि अ स्पीच न आनि अ जे कक न आनि अ जे क्वेश्चन न गोबांखै शेयर खायदि लाइक रेडी सपोर्ट खायदि कमेंट्स खायदि যত कमेंट्स बांगो যত लाइक बांगो যত व्यूज बांगो যত शेयर बांगो तत प्रचार नाय जतनि बुखुगनो सगिनाय जतनि मकलनो सगिनाय जतनि खुंजुगनो सगिनाय आबनि बागै आं जत पाब्लिक न कयो आनियो क्वेश्चन ठीक दा तंग क्रै नरगनायदि हैं आं उराम उराम वानजि कक बैबो सानाय ताबुक सानाय जे त्रिपुराय सोशल मीडियार काजे जारा जड़ित आছেন अथवा प्रेस मीडियाते जारा काज करছেন एवं জার্নালিজম যারা আছেন আপনাদের অবগতির জন্য আমি বলছি যে ত্রিপুরায় কিছুদিন আগে থেকে যে ভোটার লিস্ট সংশোধন অথবা SIR এর কাজ চলছে এখানে বলা হয়েছে 2005 কে বেস করে ভোটার লিস্ট সংশোধন করা হবে এবং সেটাই করছে বিএলওরা তো আমি বলতে চাই যারা 2005 এর আগে এসেছেন এই রাজ্যে বহিরাগত যারা তাদের কথা বলছি তো ওরা কেউ 1990 তে আসতে পারেন 1980 তে আসতে পারেন 2000 এ আসতে পারেন ওরা তো এসেই ভোটার লিস্ট পেয়ে যায় এসেই আধার কার্ড পেয়ে যায় এসেই রেশন কার্ড পেয়ে যায় বাড়িঘর কিনে নাগরিকত্ব পেয়ে যায় অবৈধভাবে যেটা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নেই ভারত সরকারের সাথেও কোনো সম্পর্ক নেই
তো আমি বলতে চাই যদি এখানে 2005-এ যাদের ভোটার লিস্টে নাম রয়েছেন ওরাই যদি সবাই বৈধ ভোটার হয়ে যান, তাহলে 2000 সনে এসে যারা নাগরিকত্ব অবৈধভাবেই হোক, বাঁকা পথেই হোক, চুরি করেই হোক, নকলিভাবেই হোক, যারা রেশন কার্ড পেয়ে গেছেন, জায়গা জমি কিনে বাড়িঘর করেছেন, ভোটার লিস্ট পেয়েছেন, তো ওরা কি বৈধ নাগরিক হয়ে গেছেন? এটা আপনাদের প্রশ্ন রাখা দরকার ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের কাছে এবং সরকারের কাছে। তো আমি বলতে চাই, যারা 1990-তে এসেছেন সচরাচর ওরা সব কাগজপত্র বানিয়ে নিয়েছেন। তো যারা 1980-তে এসেছেন, 65-তে এসেছেন, 70-এ এসেছেন, অথবা 50-এর পরে যারা এসেছেন, তারা তো কোনো না কোনোভাবে কাগজপত্র করেই নিয়েছেন। তো ওদের ভোটার লিস্টে তো নাম থাকবেই, রেশন কার্ড থাকবেই, আধার কার্ড থাকবেই। তো ওরা কি বৈধ নাগরিক হয়ে গেছেন? সংবিধান কি বলছে? সংবিধান কি বলেছে ওরা বৈধ নাগরিক? তাহলে কেন 2005-এ নাম ভোটার লিস্টে নাম থাকলেই ওরা বৈধ নাগরিক হবে? ওরা 2005-এ ওদের নাম ভোটার লিস্টে থাকতেই পারে, কিন্তু উনি যদি 1990-তে বাংলাদেশ থেকে এসে থাকেন, এসেই যদি সমস্ত কাগজপত্র করে থাকেন, তাহলে সে বৈধ কীভাবে হবে? জার্নালিজম যারা আছেন, প্রেস মিডিয়ার কাজ যারা করছেন, এটা তো আপনাদের প্রশ্ন ছিল না? আপনারা সকল রাজনৈতিক দলের নেতাদের প্রশ্ন করা উচিত ছিল কি না? এটা আপনারা দয়া করে একটু প্রশ্ন করবেন। আর কাকে খুশি করার জন্য যারা সিপিএম করছেন, বিজেপি করছেন, কংগ্রেস করছেন, কেন্দ্র সরকারের নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও, সংবিধানে থাকা সত্ত্বেও বাঙালিদের লুকিয়ে লুকিয়ে, বাংলাদেশ থেকে আগত বাঙালিদের লুকিয়ে লুকিয়ে কাগজপত্র করে দিচ্ছেন কেন? এই প্রশ্ন জনসমক্ষে আনছেন না কেন? এই কাজ অ্যাকশন নিচ্ছেন না কেন? ওরা কোন আইনে অথবা কোন আর্টিকেল মোতাবেক অথবা কোন নোটিফিকেশনের দ্বারায় নাগরিকত্ব পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত? এটা আপনাদের প্রশ্ন থাকা দরকার ছিল, কিন্তু আপনারা করেননি, নেতারাও করেননি। নেতারা লুকিয়ে লুকিয়ে ভোট ব্যাংকের জন্য কাগজ বানিয়ে দিচ্ছে, অনুমতি দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কি বৈধ? এটা কি উচিত? এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের নেতারা যদি মুখ না খুলেন, প্রশ্ন যদি না রাখেন, অ্যাসেম্বলি অধিবেশনে যদি এইসব ব্যাপারে প্রশ্ন না করেন, তাহলে তো চলতেই থাকবে এই 2 নম্বরে। তো এইভাবেই যদি চলতে থাকে, আগামী দিন কি হবে? এই দেশের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে? লাইফ সিকিউরিটি কি হবে? অস্তিত্ব কি হবে? আপনারা কোনোদিন ভাবছেন কি না জানি না। তো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনারা যেন এই প্রশ্ন করেন। আমি সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি আবেদন রাখছি, এই ব্যাপারে আপনারা সজাগ হন, সতর্ক থাকুন, অ্যালার্ট হন। কেন করছেন না? বাংলাদেশিরা এসে এখানে বড় বড় কথা বলছে, ওরা যেন এখানের ভূমিপুত্র দাবি করছে, তার জন্য সকল বাঙালি দায়ী তা নয়। যারা অবৈধভাবে এসেছেন ওদের কথা আমি বলছি। সকল বাঙালি বাংলাদেশি তা তো হতেই পারে না।
কিন্তু যারা বাংলাদেশি তারা কেন এই দেশে নাগরিকত্ব পাবেন অবৈধভাবে? রাজনৈতিক দলের নেতারা তাদেরকে প্রশ্রয় দেবেন কেন? যেখানে সংবিধান প্রশ্রয় দিচ্ছেন না, অনুমতি দিচ্ছেন না, পার্লামেন্ট দিচ্ছেন না, কিন্তু অবৈধ পথে পেয়ে যাচ্ছেন, সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে নিচ্ছেন, তো এখানের ভূমিপুত্ররা কি বাঙালি, কি মুসলিম, কি ত্রিপুরী জাতি, ওদের ভবিষ্যৎ তো পঙ্গু হয়ে যাচ্ছে না? ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে না? ওদের লাইফ গ্যারান্টি, ওদের বাঁচার যে অস্তিত্বের গ্যারান্টি হারিয়ে যাচ্ছেন না? কাজেই আমি সকলের প্রতি আবেদন রাখি, সকল জনগণ যেন এই ব্যাপারে সতর্ক থাকেন এবং সকল নেতারা যেন এটাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে সংশোধন করেন। তার জন্য আমি সকলের প্রতি আবেদন করি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সোশ্যাল মিডিয়াদের প্রতি, আপনারা যেন এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের নেতাদের কাছে প্রশ্ন রাখেন। এমনই যদি চলতে থাকে তাহলে ত্রিপুরা সরকার কি ভারত সংবিধান মানেন না? ত্রিপুরার কাছে কি ভারত সংবিধান অকেজু? আপনারা একটু ভাবুন, দিল্লি সরকারের কথা মানছেন না? মানবেন না? কাজেই আপনি যদি ভারতের অধীনেই থেকে থাকেন তাহলে এই নির্দেশকে মানা দরকার, সংবিধানকে মানা দরকার, মান্যতা দেওয়া দরকার। এখানে আমার বংশ বলে, আমার আত্মীয় বলে সকল অবৈধ নাগরিককে লুকিয়ে লুকিয়ে নাগরিকত্ব দেওয়া এবং নাগরিকত্ব পেয়ে বড় বড় কথা বলা, এটা কিন্তু দেশের মঙ্গলদায়ক নয়। সংবিধান কি বলছে? যারা 80-তে এসেছেন তারা কি বৈধ নাগরিক? সংবিধান বলেছে এই কথা। যারা 70-এ এসেছেন তারা কি বৈধ নাগরিক হয়ে গেছেন? পার্লামেন্ট বলেছেন, সংবিধান বলেছেন? বলেননি তো, আমি তো কোথাও পাইনি। আপনারা কোথায় পেয়েছেন? যারা 2000-এ এসেছেন তারাও তো রেশন কার্ডের মালিক হয়ে গেছেন। যারা 2005-এ 10-এ এসেছেন, 12-তে এসেছেন, ওরাও তো ভোটাধিকার পেয়ে গেছেন, নাগরিকত্ব পেয়ে গেছেন, রেশন কার্ড পেয়ে গেছেন, জায়গা জমি কিনে বসবাস করছেন, চাকরিও করছেন। তো সংবিধান কি ওদেরকে নাগরিকত্ব দিয়েছেন? ভারত সরকার কি ওদেরকে নাগরিকত্ব বানিয়েছেন, অনুমতি দিয়েছেন? পার্লামেন্টে বিল পাস করে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছেন? কেন করবেন এইগুলা? আর আপনারা যারা মিডিয়ার কাজ করছেন আপনারাই বেশ চুপ থাকবেন কেন? আর রাজনৈতিক দলের নেতারা এত দালালি করছেন কেন? আপনার 5 বছরের এমএলএগিরির জন্য, 5 বছরের সরকারের জন্য কি দেশের সকল জনগণকে বিসর্জন দিয়ে দিবেন? দেশটাকে পঙ্গ করে দিবেন? আবার সেই বিদেশির শাসনে ভারতবর্ষকে বিক্রি করবেন? আপনারা একটু ভাবুন। আমি আপনাদের কাছে আবেদন রাখি, আপনারা যদি এই ব্যাপারে সতর্ক না হন তাহলে আগামী দিনের দেশের প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং আপনারা সমস্ত পাবলিকের কাছে ছোটো সারা উপহার কিছুই পাবেন না। কাজেই দেশটাকে পঙ্গ করে নিজের চেয়ারকে বাঁচানোর চেষ্টা না করে দেশটাকে রক্ষা করে চেয়ারটাকে বাঁচানোর চেষ্টা করুন। সারা জীবনের জন্য আপনার গলায় ফুলের মালা ঝুলে থাকবে, কিন্তু আপনারা যদি তার উল্টোটা করেন তাহলে আপনাদের অবস্থা কোথায় যাবে এটা সময় আসলে পরে জনগণ বিচার করবে। কাজেই আমি আপনাদের কাছে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আবেদন রাখছি। বিশেষ করে আপনারা দয়া করে যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত আছেন, আপনারা দয়া করে ইতিমধ্যেই
মাঠে ময়দানে নেমে যান, সমস্ত নেতাদের কাছে এই প্রশ্নটা যেন করেন, এই আবেদন রাখছি। সকলকে ধন্যবাদ।